চোপড়া ব্লকের সুফলগঞ্জ এলাকায় সোমবার দুপুরে হঠাৎ করে এক বিরল দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। 31 নম্বর জাতীয় সড়ক ধরে বস্ত্রহীন অবস্থায় পদযাত্রা করতে দেখা গেল জৈন ধর্মগুরু মুনিশ্রী 108 দীক্ষাসাগরজি মহারাজকে। জানা গেছে তার এই দীর্ঘ পদযাত্রা শুরু হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে। সেখান থেকে পাটনা, শিলিগুড়ি হয়ে পূর্বাঞ্চল, আসাম ও নাগাল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছেন তিনি। মুনিশ্রী 108 দীক্ষাসাগরজি মহারাজকে বুন্দেলখণ্ডের প্রথম দিগম্বর জৈন আচার্য হিসেবে মানা হয়। তিনি নিমিত্ত জ্ঞানী ও দুঃখজয়ী সাধক হিসেবেও পরিচিত। নেমি গিরি নেমি নগরের তীর্থস্থানের প্রতিষ্ঠাতা মহারাজের অন্যতম প্রভাবশালী শিষ্য বলেও জানা যায়। সোমবার তার এই পদযাত্রা উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সুফলগঞ্জ 3 মাইল এলাকা দিয়ে অতিক্রম করে। হঠাৎ করে এমন দৃশ্য দেখে আশপাশের মানুষজন থমকে দাঁড়ান। অনেকেই কৌতূহল নিয়ে তাকিয়ে থাকেন। স্থানীয়দের কথায় প্রায় 10-11 বছর আগে এমন পদযাত্রা দেখা গিয়েছিল। তারপর থেকে এই ধরনের যাত্রা আর প্রায় দেখাই যায়নি। দীর্ঘদিন পর আবার এমন বস্ত্রহীন দিগম্বর জৈন সন্ন্যাসীর পদযাত্রা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। ধর্মীয় আচার ও তপস্যার অংশ হিসেবেই এই যাত্রা বলে মনে করছেন অনেকেই। এই ঘটনায় চোপড়া ব্লকের সুফলগঞ্জ এলাকায় এক অন্যরকম কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।